আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও উপহার দিচ্ছি। সেটা হলো মেডোরিনাম। মেডোরিনামের পিকুলিয়ার সিমটমগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হিসাবে আমি দিব। পার্ট 3, পার্ট 4, হ্যাঁ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 হিসাবে আমি দিব। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনাদের খুব উপকারে আসবে ইনশাল্লাহ, আশা করি। তো এখন আমি যেটা দিতে চাচ্ছি সেটা হলো স্মৃতিশক্তির দুর্বল। মেডোরিনামের পিকুলিয়ার সিমটম, মানসিক লক্ষণে যেটা স্মৃতিশক্তির দুর্বল। সে নাম, শব্দ, সবেমাত্র পড়া কোনো কিছু এই মাত্র পড়লো যেটা, সেটাও সে ভুলে যায়, মনে রাখতে পারে না, নিজের নাম পর্যন্ত ভুলে যায়। তাৎক্ষণিক তাড়াহুড়া, তার ভিতরে একটা তাৎক্ষণিক তাড়াহুড়া থাকে। সে যে কোনো কাজ করার সময় প্রচণ্ড তাড়াহুড়া করে এবং এত দ্রুত করতে চায় যে সে ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে খেয়াল করবেন কথাগুলো। আরেকটা আছে সময়ের দীর্ঘ মানে অনুভূতি, মানে সে মনে করে যে সময় খুব দ্রুত বা ধীরে চলছে, এরকম তার ভিতরে মনে হয়। ভ্রান্ত ধারণা, যেটা আমরা মেডোরিনামের ভিতরে যেটা পাই সেটা হলো ভ্রান্ত ধারণায় পাই, যে মনে হয় কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে, তাকে দেখছে, এরকম একটা মনে করে। আসবাবপত্রের পিছন থেকে কেউ উকি মুখ বের করে তার দিকে মুখ বাড়িয়ে তাকে দেখছে, এমন একটা ভীতি তার ভিতরে কাজ করে। আর কান্না জড়িত কণ্ঠ। তো মেডোরিনামের ভিতরে কথা বলার সময় প্রায় কেঁদে ফেলে সে। কথা বলতে বলতে দেখবেন মেডোরিনাম কেঁদে ফেলে। পালসিটিলা কাঁদে, তারপরে লাইকোপোডিয়াম কাঁদে, মেডোরিনাম কাঁদে, ইগনেশিয়া কাঁদে, নেট্রামিউর কাঁদে, এগুলো কিন্তু কাঁদে, কিন্তু মেডোরিনাম বেশি কাঁদে। মেডোরিনাম, পালসিটিলা এগুলো কিন্তু বেশি কাঁদে। এবং শারীরিক এবং সাধারণ অদ্ভুত লক্ষণের ভিতরে আমরা যেগুলো পাই মেডোরিনামের, সেগুলো হলো পা নড়ানোর অভ্যাস, বিছানায় শুয়ে ঘন্টার পর ঘন্টা অনিচ্ছাকৃতভাবে সে পা নাড়াতে থাকে, এমনকি ঘুমন্ত অবস্থায় পা খুব দ্রুত নাড়াতে থাকে, এগুলো মেডোরিনামের ভিতরে থাকে। তারপরে সমুদ্রের প্রভাব, মানে আমাদের যে সমুদ্রের যে প্রভাব মেডোরিনামের মেডিসিনের ভিতরে মানুষগুলোর ভিতরে কীভাবে পড়ে সেটা আমি বলতে চাচ্ছি। যে সমুদ্র দূরবর্তী বা সমুদ্রের আবহাওয়াতে শরীরের সমস্ত উপসর্গ তার বেড়ে যায়, সে সমস্ত উপসর্গ বেড়ে যায়। বিছানায় চাদর সহ্য না হওয়া, গায়ে ঘাম হওয়ার সময় রোগী গায়ে কোনো কাপড় বা চাদর রাখা সহ্য করতে পারে না বা সহ্য হয় না তার, এটা একটা কিন্তু পিকুলিয়ার সিমটম। গায়ে ঘাম হওয়া অবস্থায় রোগী তার কোনো কাপড় বা চাদর গায়ে রাখা সে সহ্য করতে পারে না। আর পিঠের ব্যথা এবং উপশম, পিঠের ব্যথা শুয়ে থাকলে বা বসে থাকলে বাড়ে, কিন্তু শক্তভাবে হাঁটাহাঁটি করলে তার উপশম হয়। প্রস্রাবের অদ্ভুত ভঙ্গি, প্রস্রাবের মেডোরিনামের অদ্ভুত যে ভঙ্গি সেগুলো বলতেছি। প্রস্রাবে কেবল তাৎক্ষণিক নিগত হয়, যখন রোগী পিছনের দিকে কুঁজো হয়ে বসে বা বসে থাকে। প্রচণ্ড ক্ষুধা, আমরা ক্ষুধার ভিতরে অনেক মেডিসিন পাই, লাইকোপোডিয়াম পাই, তারপরে সিনা পাই, চায়না পাই, সরিনাম পাই। তো এগুলোর ভিতরে সাথে সাথে আমরা এই মেডোরিনামে পাইলাম। তো প্রচণ্ড ক্ষুধা, খাওয়ার পরপরই বা মধ্যরাত্রে তীব্র ক্ষুধা অনুভব হয়। লবণ, টক এবং বরফ, ঠান্ডা পানীয় প্রবল খাওয়ার তার ইচ্ছা। আমি আর বেশি বাড়াবো না, এইখানে পার্ট 1 শেষ করলাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।